হ্যালো বাচ্চারা, আজ আমরা শুনবো শীতের রাতে চুরির শাস্তি নামক গল্পটি। শুরু করা যাক তাহলে। জঙ্গলে শীতের পরিমাণ প্রচণ্ড বেড়ে গেছে। লালটুনি পাখি তার একটি ছোট ছানাকে নিয়ে একটি শুকনো গাছে তার বাসা করে বসবাস করছিল। কিছুক্ষণ বাদেই তার কাছে তার ছোট পাখিটি এসে হাজির হয়। মা, তোমাকে এত চিন্তিত দেখাচ্ছে কেন? আকাশে কি কোনো বড় পাখিকে তুমি দেখে ফেলেছো? না আমার ছানা, তা ঠিক নয়, কিন্তু আকাশে মেঘের অবস্থা ভালো নয়। আজ রাত্রিরে হয়তো প্রচুর বরফ পড়তে পারে। আমাদের নিজেদের জন্য কিছু কাঠের জোগাড় করে আনতে হবে, যা জেলে তবেই আমাদের ঠান্ডা থেকে মুক্তি হতে পারে। এরপরে লালটুনি পাখি আর তার ছানা মিলে কাঠ কুড়োতে চলে যায়। পথে তাদের সাথে কালু কাকের দেখা হয়ে যায়। কালু কাককে দেখে টুনি বলতে থাকে, শোনো কালু কাক, আজ রাত্রিরে প্রচণ্ড ঠান্ডা পড়তে পারে, আর তার সঙ্গে বরফও পড়তে পারে। তুমি তোমার বাসায় কিছু কাঠের জোগাড় করে রাখো, যাতে আগুন জ্বালাতে পারো। তোমার আর আমাকে নিয়ে চিন্তা করে কাজ নেই, তুমি তোমার কাজে যাও। তুমি একটু বেশি চিন্তা করো, কিছুই হবে না। তার চেয়ে আমি এখন যাই ভুট্টার খেতে কিছু খাবার খেয়ে আসি। এরপর লালটুনি পাখি আর তার ছোট ছানাটি উড়তে উড়তে অন্য একটি জঙ্গলে এসে হাজির হয়। কিন্তু সেখানেও এসে দেখে জঙ্গলে শুকনো কাঠ কিছুই নেই। তারপর তাদের টিয়ার সাথে দেখা হয়। টিয়া, আমরা অনেক দূরের জঙ্গল থেকে আসছি কিছু কাঠের আশায়, কিন্তু এই জঙ্গলে তো সেরকম কোনো কাঠই দেখলাম না। কিন্তু আমাদের জঙ্গলে মনে হয় আজ রাতে প্রচুর ঠান্ডা পড়বে। তুমি চিন্তা করো না টুনি পাখি, আমার কাছে কিছু কাঠ আছে, তুমি এগুলো নিয়ে যাও। এরপর টুনি আর তার ছোট ছানাটি মিলে কাঠগুলো অনেক কষ্ট করে নিজেদের বাসায় নিয়ে আসে। রাত্রে সত্যি জঙ্গলে অনেক বরফ পড়ে, ঠান্ডাও প্রচণ্ড বেড়ে যায়। এই ঠান্ডার মধ্যে টুনি সেই কাঠ জ্বালিয়ে তার ছোট ছানাটির সাথে থাকে। অন্যদিকে কালু কাক ঘরের মধ্যে অনেক চাপা দিয়েও সেই ঠান্ডা থেকে মুক্তি পায় না। টুনি ঠিক কথাই বলেছিল, ঠান্ডা তো বেড়েই চলেছে। আমি এখানে বেশিক্ষণ থাকলে মারা পড়ব। যাই, আজ রাতটা টুনির ঘরে গিয়েই থাকি। এরপর কালু কাক টুনির বাসার সামনে চলে আসে আর বলতে থাকে, আরে টুনি, দরজাটা খোলো, আমাকে আজকে রাত্রের মতো তোমার বাসায় থাকতে দাও। আমার বাসায় তো খুব ঠান্ডা। টুনির মন খুব ভালো হওয়ায় সে কালু কাককে তার বাসায় থাকতে দেয়। কিন্তু কালু কাক দেখে নেয় টুনির বাসায় অনেকগুলো কাঠ রয়েছে, আর সে মনে মনে চিন্তা করে নেয় এই কাঠগুলো সে চুরি করবে। পরের দিন সকালে টুনি আর তার ছোট ছানা খাবারের সন্ধানে বাইরে গেলে কালু কাক তাদের বাসায় রাখা কাঠগুলো চুরি করে নিয়ে পালিয়ে যায়। টুনি ও তার ছোট ছানাটি বাসায় এসে দেখে সেখানে একটিও কাঠ নেই। তারা বুঝতে পারে কালু কাকই সেই কাঠ চুরি করে নিয়ে গেছে। আর অন্যদিকে কালু কাক সেই কাঠ নিয়ে গিয়ে কিছুই লাভ করতে পারে না, কারণ তার কাছে তো আগুন জ্বালানোর মতো কিছুই ছিল না। আর অন্যদিকে টুনি আর টুনির ছানা অনেক দূর থেকে গিয়ে একটি স্টোভের মধ্যে কিছু তেল আছে দেখতে পায়। সেটিকে নিয়ে তারা বাসায় ফিরে আসে, আর তা দিয়েই তারা আগুন জ্বালিয়ে ফেলে। অন্যদিকে কালু কাক ঠান্ডায় আবার কাতর হয়ে পড়ে। সে আগুন জ্বালাতে না পেরে টুনির কাছে আবার চলে আসে আর টুনির থেকে সাহায্যও চাইতে থাকে। না কালু কাক, আমি আর তোমাকে ভেতরে আসতে দিতে পারি না। তুমি আমাদের বাসায় রাখা কাঠ চুরি করেছো, তাই তোমার বাইরে থাকাই উচিত। এই শাস্তি তোমার উপযুক্ত হবে। ঠান্ডায় তুমি এবার কাঁপতে থাকো। আজকের গল্পটি থেকে কি শিখলে বাচ্চারা? অন্যের ক্ষতি করলে নিজেরও ক্ষতি হয়। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে লাইক ও শেয়ার করে সাবস্ক্রাইব করে দিও।